ভাইরে ভাই, বাংলাদেশের বামপন্থী আর আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের একটা অদ্ভুত পাওয়ার আছে। এদের বডিতে একটা দেশপ্রেমের সুইচ আছে। গত ১৫ বছর এই সুইচটা অফ ছিল। যখন ইন্ডিয়ার সাথে আদানির লুণ্ঠনমূলক চুক্তি হলো, সুইচ অফ। যখন তিস্তার পানি ছাড়াই ট্রানজিট বিলিয়ে দেওয়া হলো, সুইচ অফ। কিন্তু যেই আমেরিকার সাথে দেশের স্বার্থে একটা চুক্তি হলো, অমনি খটাস করে সুইচটা অন হয়ে গেল। এখন তাদের খুব সার্বভৌমত্বের জ্বালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে একদল দাঁড়িয়েছেন। দাবি কি? আমেরিকার সাথে চুক্তি করলে নাকি পোল্ট্রি আর ওষুধ শিল্প শেষ হয়ে যাবে। বাহ! আপনারা যখন ১৫ বছর দিল্লির দালালি করে দেশটাকে প্রায় একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিলেন, তখন আপনাদের এই শিল্পগুলোর মায়া কোথায় ছিল? আদানির বিদ্যুৎ চুক্তি দিয়ে যখন দেশের মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করা হচ্ছিল, তখন আপনাদের বিপ্লব কোন গর্তে লুকিয়েছিল? তখন কি রাজু ভাস্কর্য চিনতেন না? আমাদের কিছু বুদ্ধিজীবী আর রাজপথের লেজেন্ডের ট্যালেন্ট দেখে আমি মুগ্ধ। গত ১৫ বছর তারা একতরফা চুক্তির মধু হজম করে দিব্যি ফিরছিলেন। তখন আদানির উচ্চমূল্যের বিদ্যুৎ তাদের গায়ে লাগেনি। তখন সার্বভৌমত্ব ছিল সেফ লকারে। কিন্তু এখন যখন বাংলাদেশ ফার্স্ট নীতিতে বোয়িং বিমান কিনে অ্যাভিয়েশন সেক্টর আধুনিক করার কথা হচ্ছে, তখন তাদের জ্বালাপোড়া শুরু হয়েছে। ব্রো, সিরিয়াসলি? আপনারা কি চান বাংলাদেশ এখনও সেই ভাঙাচোরা লক্কর-ঝক্কর অবস্থাতেই থাকুক? ভিয়েতনাম যে আমেরিকার সবচেয়ে বড় পার্টনার হয়ে ইকোনমি বদলে ফেলল, সেটা কি আপনাদের চোখে পড়ে না? নাকি আপনাদের চশমায় শুধু দিল্লি প্রীতির লেন্স লাগানো? আপনারা যারা জনগণের পালস বোঝেন না বলেই এখন আপনাদের রাজনীতি শুধু রাজুর ভাস্কর্য আর প্রেস ক্লাবের সামনেই সীমাবদ্ধ। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানকে যারা এখনও ডিপ স্টেট ষড়যন্ত্র বলে সান্ত্বনা খুঁজছেন, তাদের বলি, আবেগ দিয়ে কিন্তু পেট ভরে না। আজ যখন খবর বেরোয় চীনকে ছাপিয়ে বাংলাদেশ আমেরিকায় সবচেয়ে বেশি আরএমজি পাঠাচ্ছে, তখন আপনাদের মুখ চুন হয়ে যায় কেন? আপনারা কি চান আমাদের গার্মেন্টস সেক্টর ধ্বংস হোক? নাকি আপনাদের আসল ভয় হলো আমেরিকার সাথে এই কৌশলগত ব্যালেন্স হলে আপনাদের সেই পুরনো প্রভুদের দাদাগিরি আর খাটবে না? মনে রাখবেন, ৫ই আগস্টের পর বাংলাদেশ আর দিল্লির দয়া চলে না। আমরা এখন নিজেদের শর্তে চুক্তি করি। রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে যারা আজ মিথ্যার নাটক করছে, তারা মূলত দেশ ও উন্নয়নের শত্রু। এরা চায় বাংলাদেশ সব সময় দুর্বল হয়ে থাকুক, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। এই সব ভাড়াটে বিপ্লবীদের দেশপ্রেমের সুইচ যে দিল্লির হাতে, সেটা জনগণ বুঝে গেছে। আপনাদের নাটক আর চলবে না।